লাজুর জন্মদিনে অদ্ভুত কাণ্ড করলো বনলতা, অবাক হয়ে যায় অনুভব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে লাজু অনুভবের জন্য দাঁড়িয়ে থাকে, আর তখন বনলতা দেখা যায় লাজুকে ফোন করতে থাকে। লাজু তখন বলে, বনলতা দি আবার আমাকে ফোন করছে কেন? তাহলে কি জানতে পেরে গেল লোকটার সঙ্গে আমি বের হচ্ছি? না না, ও কি করে জানতে পারবে? আমি বরঞ্চ ফোনটা ধরবই না। এই বলে ফোনটাই ধরে না। বর্ণলতা এদিকে মনে মনে বলছে, কি বজ্জাত মেয়ে, ফোনটাই ধরছে না, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই বলে দেখে যে হোস্টেলে চলে আসে বনলতা। আর ওইদিকে লাজু তখনই বেরিয়ে পড়ে, আর অনুভবের গাড়ির থেকে গাড়িতে উঠে আর বলে, এটা আবার কার গাড়ি? অনুভব তখন বলে, আছে আমার এক বন্ধুর, আমার গাড়িটা একটু নষ্ট হয়ে গিয়েছে, চলো। আর তখন এই বলে দেখা যায় লাজুকে বসায় অনুভব। অন্যদিকে দেখা যাবে বনলতা লাজুর এক বন্ধুর কাছে জিজ্ঞেস করে যে লাজু কোথায়? তখন সেই মেয়েটা বলে, ওই তো লাজবন্তী চলে গেছে, চলে যাচ্ছে গাড়িতে উঠে। তখন বনলতা বলে, নিশ্চয় তুই অনুভবের সঙ্গে গাড়িতে উঠছিস, অনুভব ছাড়া তুই আর কার গাড়িতে উঠবি? এই বলে দেখা যায় বনলতা প্রচন্ড রেগে যায়। আর অন্যদিকে দেখা যাবে লাজু অনুভবকে বলে, তুমি হঠাৎ করে অন্য গাড়ি নিয়ে এসেছো কেন? আর তখন অনুভব বলে, কেন ভয় পাচ্ছ নাকি? আসলে আসলে বাড়িতে না বলে তোমাকে নিয়ে পালিয়ে যাচ্ছি তো, সেই জন্য। আর তখনই দেখা যাবে লাজু আর কিছু বলতে পারে না। এরপর লাজু আবার বলে যে, আচ্ছা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? বলতে তো পারতে, তাই না? আর তখন অনুভব বলে, কেন, কি সুন্দর করে সেজে আসতে নাকি আরো? আর না না, তুমি এমনিতেই ঠিক আছো। তখনই কথা শুনে লাজু চমকে যায়। ওইদিকে বনলতা আবারও লাজুকে ফোন করতে থাকে। তখন অনুভব বলে, এই সময় আবার কে ফোন করলো? আর তখন লাজু বলে, বনলতা দিদি অনেকক্ষণ ধরে ফোন করছিল। তখন অনুভব বলে যে, ফোন ধরার কোনো দরকার নেই, ফোনটা আমার কাছে দাও তো। আর তখন লাজু বলে, ফোনটা কি তুমি ধরবে নাকি? তাহলে তো জেনেই যাবে যে তুমি আমার সঙ্গে আছো। আর তখন অনুভব বলে, ওকে আজকের জন্য ব্লক করে দিলাম। তখন লাজু বলে, ব্লক করতে গেলে কেন? তারপর যদি কিছু একটা মনে করে? আর তখন বলে, না না, বনলতা দিদি তো তো জানোই, তারপর যদি জানাজানি হয়ে যায়। অনুভব তখন বলে, শোনো লাজু, আজকের জন্য অন্তত ও ব্লকে থাকুক, আজকের দিনটা আমাকে দাও। আর তখন আবারও দেখা যাবে অনুভবকে বনলতা ফোন করতে থাকে। তখন অনুভব বলে যে, কিছু একটা বুঝতে পেরেছে হয়তোবা, তাই আমাকেও ফোন করেছে। কিন্তু ওর ফোন করা না, আমি কিছু যায় আসে না আমার। তখন লাজু বলে, আচ্ছা এমনও তো হতে পারে, কোনো দরকার হতে পারে, কোনো বিপদ। আর তখন অনুভব বলে, না, আমার সঙ্গে ওর কোনো দরকার নেই, আজকের দিনটা অন্তত তুমি একটু চুপ করে থাকো না। আর তারপর দেখা যাবে লাজুকে নিয়ে অনুভব সেই রেস্টুরেন্টে নিয়ে চলে আসে। আর তখনই সামনে অনুভবের গাড়ি দেখে লাজু তখন অবাক হয়, আর বলে, ওই তো তোমার গাড়ি। আর তখন বলে, আমার গাড়ি এখানে কোথা থেকে আসবে? লাজু তখন বলে, হ্যাঁ ওই তো সামনে দেখছি, তোমার গাড়ি তো এটা। তোমার গাড়ি তুমি চেনো না? অনুভব বলে, হ্যাঁ এটা তো আমার গাড়ির মতোই লাগছে, কিন্তু আমার গাড়ি এখানে কি করে আসলো বলো তো? আমার গাড়িটা তো নষ্ট হয়েছে, আমি তো ঠিক করতে দিয়েছিলাম, তাহলে কি বাড়ি কেউ এসেছে? লাজু তখন বলে, দেখো চলো এখান থেকে, এখানে থাকার কোনো দরকার নেই, কেউ যদি তোমার সঙ্গে আমাকে দেখে ফেলে, ছি ছি, কি ভাববে বলো তো? আর তখন বলে অনুভব যে, কেন, কি ভাববে? আমি তোমার সাথে প্রেম করতে এসেছি? আর তখন লাজু বলে, তুমি যে কি বলো না, দেখো এখান থেকে চলো না, অন্য কোনো দিন আসবো। তখন অনুভব বলে, লাজু তুমি ভয় পেও না, দেখতে তো হবে যে গাড়িটা এখানে কে নিয়ে এলো, আমার বাড়ির লোক নাকি। এই বলে দেখে যে অনুভব নেমে যায়। আর তখন লাজুকে ডাকতে থাকে। লাজু তখন বলে, কি হলো, লোকটা আমাকে ডাকছে কেন? ওর বাড়ির লোক কি কেউ এলো? আবার কেউ দেখে ফেলবে না তো? তখন অনুভব বারবার করে ডাকতে থাকে, আর বলে, লাজু বাইরে চলে আসো। লাজু তখন বলে যে, না, এই লোকটাকে আমি চোখ বন্ধ করে ভরসা করি। এই বলে লাজু বাইরে যায়। আর তখন অনুভব বলতে থাকে, এসো, ভয় পেও না। তারপর দেখা যাবে গাড়িটা পিছনের ডিকিটা খুলতেই পুরো চমকে যায় লাজু। তার থেকে দেখা যায় বেলুন উড়ে উড়ে পড়ছিল, আর ভিতরে হ্যাপি বার্থডে লাজু লেখা। তখন তো লাজু সবকিছু দেখে চমকে যায়, আর তার চোখ দিয়ে জল পড়ে। এরপর অনুভব লাজুর বার্থডে সেলিব্রেট করতে থাকে, আর বলতে থাকে, লাজবন্তী, আগের বার আমি ছিলাম না বাড়িতে, হয়তো বা তোমার বার্থডে সবাই সেলিব্রেট করেছিল, আজকে তাই আমি নিজে করলাম। তখন লাজু বলতে থাকে, লাজুর কোনো কালেই বার্থডে সেলিব্রেট হয়নি, আজকে এই প্রথম তুমি আমার বার্থডেটা সেলিব্রেট করলে। এই বলে লাজু কান্না করতে থাকে। তখন অনুভব বলে, হয়েছে, আমি মনে রাখবো তোমার বার্থডে, কেউ মনে রাখুক বা না রাখুক, আমি সারা জীবন মনে রাখবো। তখন লাজু বলতে থাকে, তুমি কি করে জানলে আমার আজকে বার্থডে? অনুভব তখন বলে, শোনো, তোমার লোকাল গার্জিয়ানটা কে? আমিই তো নাকি? তাহলে আমি জানবো না, কে জানবে? তখনই লাজু খুব খুশি হয়ে যায়, আর বলতে থাকে,
সত্যি আমি আজকে খুব খুশি হয়েছি, বিশ্বাস করো। এতটা খুশি লাজু কখনো হয়নি। লাজুর বাবা মাও তার বার্থডেটা কখনো মনে রাখেনি আর কোনো সময় সেলিব্রেটও করেনি। আর তখনই দেখা যায় অনুভব একা একাই মনে মনে বলতে থাকে যে আমি কত ভেবেছি আমার বার্থডেটাও যদি কেউ সেলিব্রেট করতো তাহলে তাহলে খুব খুশি হতাম। আমাদের বন্ধুদেরও বার্থডে সেলিব্রেট হয়। আর কেন যে আমার বার্থডেটা মনে রাখে না কে জানে। ওই যে ওদের বার্থডে সেলিব্রেট দেখে আমারও মাঝে মধ্যে মনে হতো যে আমাকে যদি কেউ কোনোদিন এভাবে উইশ করতো বা বার্থডে সেলিব্রেট করতো আমার, তুমি আমার মনের কথা শুনে নিলে। আর তখন বলে তুমি আমার মনের আশা পূরণ করেছো। এরপর দেখে যে অনুভব ফুলের তোড়াটা নিয়ে দাঁড়ায় আর তখন বলতে থাকে লাজু এটা নাও। এরপর লাজু ওটা নিয়ে খুব খুশি হয় আর বলে সত্যি আমি আজকে দিনটা কখনোই ভুলবো না। তারপর অনুভব লাজুর জন্য কেকের সমস্ত কিছু ব্যবস্থা করে আর তখন লাজু দেখে অবাক হয় আর বলে এত কিছু কখন করলে। অনুভব তখন বলে এসো তো। আর তারপরে দেখা যায় কেক কাটে, অনুভবকে লাজু খাইয়ে দেয় আর লাজুকে অনুভব খাইয়ে দেয়। তারপর দেখা যাবে অনুভব বলতে থাকে জানো তো আজকে তোমার বার্থডেটা একা একা পালন করার আমার কোনো ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল যে বাড়ির সবার সামনে তোমার বার্থডেটা সেলিব্রেট করি আমি। তোমাকে জেঠুমনি আশীর্বাদ করুক, ঠাম্মি তোমাকে জড়িয়ে ধরুক আর বলুক যে তোমার বার্থডে কথা শুনলে তো সবাই খুশি হয়ে যাবে জানো তো। কিন্তু এখানে একা একা করতে হলো। আমি একবার ভেবেছিলাম তোমার বন্ধু বান্ধবদের খবর দেই, তাহলে তোমার ভালো লাগবে। কিন্তু পরক্ষণে আবার ভাবলাম যে না, ওদের সামনেও তো তুমি কেমন একটা হেজিটেট করবে তাই না। একটা অপরিস্থিতিকর পরিবেশ মানে সৃষ্টি হবে। তখন তুমি কি জবাব দিবে? আমি তো তোমার কেউ হই না। তখন তুমি কি বলবে যে আমি তোমার বার্থডেটা কেন সেলিব্রেট করলাম? তখন লাজু চুপ করে দাঁড়িয়ে থাকে আর বলে অনুভব যে জানো তো লাজু আমি জানি একদিন ঠিক তোমার সঙ্গে সবার সবার সঙ্গে আমি তোমার বার্থডেটা সিলেক্ট করতে পারবো। তখন অনুভবের হাতটা ধরে আর বলতে থাকে থাক না এসব কথাগুলো নাইবা বললে। আজকে যতটুকু তুমি আমার জন্য করেছো এটা নিয়ে আমি সারা জীবন বার্থডেটা কাটিয়ে দিতে পারবো, বিশ্বাস করো। তুমি আজকে লাজুর জন্য যা যা করেছো লাজু এগুলো কখনোই ভুলবে না। লাজুর জন্য এসব কেউ কখনোই করেনি। আর তখন অনুভব বলতে থাকে জানো তো লাজু, তুমি এ কদিনে কত বড় হয়ে গিয়েছো। অজ্ঞান হয়ে পড়েছিলে, আবার মিছিমিছি বরের সঙ্গে আমাদের বাড়িতে চলে এলে বড় বড় চোখ করে সবাইকে দেখতে। অথচ সেই লাজু এখন কতদিনে মানে কত বড় হয়েছো। তবে তোমার স্বভাবটা না একটুও পাল্টায়নি। তুমি না এরকমই থাকো, যত বড়ই হও না কেন তুমি এরকমই থাকো। একদিন তুমি অনেক বড় ডাক্তার হবে আর সেদিন তোমাকে ফুল দিয়ে সবাই অভিনন্দন জানাবে। সেই কাজটা না হয় আমি আজকে দিয়ে শুরু করলাম। আর তখন লাজু তাকিয়ে থাকে অনুভবের দিকে। অনুভব তখন বলে সত্যি লাজু, আমি চাই যে তুমি সফল হও, তুমি অনেক বড় মানে অনেক বড় হও, অনেক দূর এগিয়ে যাও। আর এভাবেই আমি তোমার পাশে থাকি, সব সময় পাশে থাকতে চাই আমি তোমার। তখন লাজু তাকিয়ে থাকে অনুভবের দিকে আর তারপরে দেখা যাবে লাজু আর অনুভব সেই পুরনো কথাগুলোই ভাবতে থাকে আর দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে। এরপর দেখা যায় লাজুকে হোস্টেলে দিতে আসে অনুভব আর ওইদিকে বনলতা দাঁড়িয়ে আছে সেখানে আর তাকিয়ে তাকিয়ে দেখে আর বলে লাজু তুই আমার কাছ থেকে অনুভবকে কেড়ে নিচ্ছিস তো, আমি তোকে শেষ করে দিব। এই কথা বলে খুব রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে। এরপর তো ঘটায় অদ্ভুত কাণ্ড ঘটায়। তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।